আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইটা যে সেই কত আগের ভ্লগ আমার নিজের আসলে মনে নাই। সাডেনলি প্ল্যান করেছিলাম শুক্রবারে যে আমরা হচ্ছে একটু বাইরে যাবো। মানে রমনা পার্কে যাবো। এই যে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম রমনা পার্কে। রমনা পার্কে নামতেই দেখি এখানে হচ্ছে কিছু পারফিউম সেল করতেছে। তারপরে আরো আশেপাশে অনেক দোকান। আসলে অনেক বছর পর রমনা পার্কে এসেছি। মানে আগে খুব ছোটবেলায় এসেছিলাম আর অনেক বছর পর এসেছি। সো টুকটাক ক্যাপচার করছিলাম। এই যে সবুজ, সবুজ গাছ মানে ঘাস আমার তো দেখে খুবই ভালো লাগছিল। মেইনলি এখানে আসার রিজন হচ্ছে আমার ছোট ২ বোন। তাদের জন্যই আসা হয়েছে। দেখেন তারা কত হ্যাপি আমরা পার্কে আসছে। মানে পার্ক দেখে তারা মেইনলি হ্যাপি হয়ে গিয়েছে। আকাশটা খুব সুন্দর লাগছিল। সো আমি আকাশটারও একটু ক্যাপচার করে নিলাম। যেহেতু আমি অনেক বছর পর এসেছি, আমার জন্য তো রমনা পার্ক এখন আসলে নতুন মনে হচ্ছিল। কারণ এত কিছু চেঞ্জেস হয়েছে, কি বলবো? মানে আগে একরকম দেখেছিলাম আর এখন আরেক রকম। এখন যদিও অনেক সুন্দর হয়েছে। একটা ওই জাতীয় ব্রিজ তো আছেই। যদিও ওই ব্রিজটার মধ্যে আমার হচ্ছে ফার্স্ট এ যাওয়া হয়নি। তবুও ওই ব্রিজটার জন্য আমার মেইনলি যাওয়া। তারপর এখানে তো আমার বোনটা অনেক এনজয় করছিল। এখানে হচ্ছে স্লাইড খাচ্ছিল তারা। আমি আশেপাশে ভিডিও করছিলাম। তারপর তারা হচ্ছে বসে, বসে গল্প করছিল। মানে এই প্লে জোনটা বাচ্চাদের জন্য এত সুন্দর হয়েছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো আমি সবই টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। তাদের দুষ্টুমি দেখতেও ভালোই লাগছিল। আম্মুও পাশে দাঁড়ায়, দাঁড়ায় দেখছিল। আর আমি তো হচ্ছে ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত ছিলাম। যেহেতু তাদের জন্যই আসা, সো তাদের এই খুশি দেখে ভালোই লাগছিল। তারপর আমি আমার বোনকে বললাম, "আমার একটু ভিডিও করে দাও। আমি তো তোমার অনেক ভিডিও করেছি। সো আমার একটু ভিডিও নাও।" এই যে দেখেন, সে আমার কি ভিডিও করলো। মানে ক্যামেরার মধ্যে হেঁটে, হেঁটে আমি গায়েব হয়ে গেছি। সে দেখলোই না যে আমি আছি কি নাই। মানে কি বলবো? মনে হচ্ছিল রবট। যাই হোক, তারপরে এই যে আমি তার থেকে ক্যামেরা নিলাম দেন আম্মু হচ্ছে বাদাম নিয়েছে। আম্মু বাদাম খুব পছন্দ করে। দেন আমাকেও একটু দিল। সো আমি যে আমার ওই কামিজের মধ্যে রেখে টুকটুক করে খাচ্ছিলাম। অ্যান্ড আকাশের মানে আমার মাথার উপরে যে গাছ ছিল এত সুন্দর লাগছিল। গাছ আর আকাশ অনেক ভাল লাগছিল। সো আমি কি করব? আমি তো বসে, বসে বোর হচ্ছিলাম। সো বোর হচ্ছি আর ভিডিও করছি। এই যে আমার বোন একটু পর আসে আমার থেকে হচ্ছে বাদাম নিয়ে যায়। যেহেতু আমার বাদাম কামিজে রাখাই ছিল আপনারা দেখেছেন। পাশে হচ্ছে আম্মুও ছিল। আম্মু, নাজিয়া তোরা সবাই বসেছিল আশেপাশে। একটু পর, পর বাচ্চাগুলো আসে আবার যায়। আর আম্মু আর আমি এখানে বসে, বসে তাদের দূর থেকে দেখছিলাম। আর আম্মু তো বাদাম খাচ্ছিল। আর আমি আম্মুর সাথে বসে কোম্পানি দিচ্ছিলাম। তারপর অলমোস্ট দেখতে, দেখতে মাগরিব হয়ে যায়। সো আমরা এখান থেকে উঠে একটু পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে দেখছিলাম যে হচ্ছে সেখানে বোট রাইড হচ্ছিল। যেখানে বোট ছিল অনেকগুলো, এখানে আপনারা চাইলে হচ্ছে রাইড করতে পারবেন। বাট আমার তো সেদিনের আকাশটা খুবই ভালো লেগেছিল। যদিও আমি এখানে যাইনি বোট রাইড করতে। পরে আমার বোনকে বললাম, "আমি একটু পুকুর পাড়ে এখানে দিয়ে যেয়ে দাঁড়াই। তুমি আমাকে একটু ভিডিও করে দাও।" যেই আমি এখানে গেলাম আরও মানুষ চলে আসছে। অথচ এতক্ষণ যখন আমি আসিনি এতক্ষণ একদম ফাঁকা ছিল। যেই আমি গেলাম এখন মানুষের আসা শুরু হয়েছে। তো কি করব? পরে আমার বোনকে বললাম, "আমি লোকেশন চেঞ্জ করি, তুমি আমাকে অন্য জায়গায় ভিডিও করে দাও।" পরে এই যে আমরা হাঁটতে শুরু করলাম। অন্য লোকেশনে যাবো। আমি একটু ভিডিও করব। তারপরে এই যে আমি হচ্ছে এই গাছটার এখানে যাই আর একটু দুষ্টামি করি। মানে আমার ছোট বোন হচ্ছে আমার ভিডিও ক্যাপচার করে। এই জায়গাটা দেখতে এত ভালো লাগছিল। বলে না যে নেচার, তারপরে পার্ক, তারপরে বাচ্চাদের আনাগোনা, পাখির শব্দ, পানির পুকুরের শব্দ, মানে সবকিছু মিলিয়ে খুব ভালোই লেগেছে। বাট আমি একটু ইরিটেট হয়েছিলাম। কারণ আসলে বলতে নেই বাট যেহেতু রমনা পার্ক আসলে, কি আর বলবো? এখানে তেমন মানুষজনই যে আসলে কারো একটা ভালো ড্রেস আপের কাউকে দেখিনি। মানে বলে না যে একটা লাইক কি বলবো আসলে এখানে ছোট করা হবে যদি আমি এখন কাউকে কিছু বলতে যাই। তবে আমি আসলে কাউকে ছোট করার জন্য বলছি না। মানে কি বলবো এখানে মনে হচ্ছিল আমার গ্রামের মানুষরাই বেশি আসছে। কারো কোনো ড্রেসিং সেন্স নাই। যে যেভাবে পারতেছে আসতেছে, যে যা পারতেছে খাচ্ছে। মানে কথা বলার ধরন,
মানে খুবই অদ্ভুত লাগতেছিল আমার কাছে। তো আমি ওর সাথে একটু চিল্লাচিল্লিও করছিলাম, "এই পার্কে মানুষ আছে?" হ্যান-ত্যান এরকম। যাই হোক সরি, কেউ আমার কথায় মাইন্ড করবেন না। কেউ কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে কাউকে আঘাত দিয়ে কিছু বলতে চাইনি। আর আমি আসলে একদম আ মিন করে কিছু বলিনি আসলে। এই তো। আর সবার জন্য যেহেতু উন্মুক্ত একটা জায়গা, তো এখানে সবাই যাবে এটাই স্বাভাবিক। আর সবার যে সব ভালো লাগবে এমনও না। যাই হোক, এটাই হচ্ছে জাতীয় ব্রিজ, অ্যান্ড জাতীয় ব্রিজ এত ভিড় ছিল, মনে হচ্ছিল সব মানুষই জাতীয় ব্রিজ দিয়ে দাঁড়িয়ে আছে। সো আমি এখান দিয়ে হাঁটছিলাম, মানে বের হওয়ার জন্য মেইনলি আমরা এখান থেকে হাঁটছিলাম। তারপর এখানে একটু ভিডিও-টিডিও করে আমরা মেইনলি বের হয়ে যাই। বের হয়ে রিক্সা দিয়ে হাঁটার মানে যাওয়ার পথেই শাহবাগে দেখি ফুলের দোকান। সো ভাবলাম যে একটা ভিডিও ক্যাপচার করে নিই। অ্যান্ড এখানে শাহবাগের রাস্তাটা এত জ্যাম ছিল যে আমি রিক্সায় বসে, বসেই ভিডিও করছিলাম। দেখেন, ভিডিও দেখে কি মনে হচ্ছে কোনোভাবে যে এটা রিক্সায় বসে, বসে করা? যাই হোক, ফুলের দোকানের সামনে দিয়ে যাবো আর ভিডিও করব না, এটা কি হয়? ফুল তো কার না ভালো লাগে বলেন? মেয়েদের তো ফুলের প্রতি আলাদাই একটা হচ্ছে আকর্ষণ কাজ করে, তাই না? যাই হোক, আমার তো এখানে ফুল দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো খুবই রিক্সায় বসে, বসে এনজয় করছিলাম এই ফুলের দোকানগুলো। এই তারপরে হচ্ছে ফ্লাওয়ার যে বাকেট থাকে কিছু, এগুলোও দেখছিলাম। মানে এত বেশি জ্যাম ছিল যে কি বলবো, সারা শাহবাগ জ্যাম। কারণ সেদিন একটা মেবি অকেশন ছিল যতটুকু মনে পড়ে। যেহেতু অনেক আগের ভিডিও, সো আমার এক্সাক্টলি আসলে মনে নাই যে এটা একটা অকেশনাল ডে ছিল নাকি এভাবেই শুক্রবার ছিল। মনে পড়ছে না। যাই হোক হোয়াটএভার। তো ওইখান থেকে হচ্ছে নেমে আমরা আবার যাই একটু দোয়েল চত্বরের এখানে। তারপর এখানে কিছু পার্লের জুয়েলারি দেখি, আর এই যে আমার এই চুড়িগুলো খুব ভাল লাগে। সো আমি একটু পরে সাইজ দেখছিলাম আর নিতে চাচ্ছিলাম। আনফরচুনেটলি এত বেশি দাম চাচ্ছিল যে আমার নেয়া হয়নি। তারপর এখান থেকে আমরা চলে যাই হচ্ছে একটু টিএসসির ওইদিকে। মানে হচ্ছে খাওয়া-দাওয়া করবো এজন্য এখানে যাই। পরে এখানে যেয়ে দেখি রাস্তা-টাস্তা ভাঙ্গা। পরে আর কি করার, তারপরও যাই ভিতরে। এই টিএসসির ভিতরে যাবো। আম্মু মেবি কিছু খাবে। তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট রিক্সা নিয়ে চলে যাই আমি পাকিস্তান মাঠের এখানে। বিকজ আমি এখান থেকে ফুচকা খাবো। এই যে আমার ফুচকা চলে আসে, আর আমি হচ্ছে ফুচকা খাই আমার বাসার পাশের সামনের দোকান থেকে। অ্যান্ড ফুচকা খাওয়া-দাওয়া শেষ করে, এটা মেইনলি আমার একাই প্লেট ছিল। শেষ করে আমি আবার যাবো সামনে। সো এখানে আমার ছোট বোনও ছিল আর আমি ছিলাম আর আম্মু ছিল। সো আমি আর আমার ছোট বোন মিলেই ফুচকা খাচ্ছিলাম। আর আমি আম্মুকে আগেই বলে আসছিলাম যেহেতু রমনা পার্কের ওই দিক থেকে আমি কিছুই খাইনি। আমি বাসার এখান থেকে ফুচকা খাবো। আর বাসার এখানের এই ফুচকাটা আমার অনেক পছন্দ। তার রিজন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আ টক দইয়ের যে একটা টক দেয়, এটা আমার খুব পছন্দ। আমি আসলে টক দইয়ের ফুচকা খেতে খুবই পছন্দ করি। সো আমরা তো মজা করে খাচ্ছিলাম। আমার ছোট বোন এখানে আবার ভিডিও নিচ্ছিল। তারপর আম্মু বলে আম্মু নাকি সামনে যাবে, মানে আম্মু চা খাবে। এর মধ্যে আমার যে একেবারে ছোট বোন আছে সবার পিচ্চিটা, মানে হচ্ছে 3rd নাম্বার, সে হচ্ছে বাসায় চলে যায়। তো রইলো আমরা ৩ জন, মানে আমি, নাফিসা আর আম্মু। তো আমরা ৩ জন মিলে টুকটুক করে হাঁটছিলাম। এই যে আমি আমার ব্যাগে একটা চকলেট পেয়েছি, এটাই খেতে হেঁটে চলে গেলাম চায়ের দোকানে। এই যে এখানে হচ্ছে চায়ের দোকানে গান বাজতেছিল। আমি তো এখানে বসে, বসে গান এনজয় করছিলাম অ্যান্ড ভিডিও রেকর্ড করছিলাম। যদিও চায়ের দোকানে কেউ ছিল না। এই চায়ের দোকানের চাটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এখানে আমার আ তখন হচ্ছে অনেক বেশি যাওয়া হতো। আনফরচুনেটলি এখন ভ্লগ এডিট করতেছি আর এই চায়ের দোকানটাকে অনেক মিস করতেছি, জানেন? এই চায়ের দোকান এখন আর নেই। এখন চা তুলে অন্য খাবারের দোকান দেয়া হয়েছে। অ্যান্ড টেস্টও আগে যেমন ছিল, মানে আমরা যখন খেয়েছিলাম অনেক মজা ছিল। তারপর মাঝখানে খুব বাজে হয়ে গিয়েছিল, তারপর তো তুলেই দিছে। দেখেন আমি চায়ের দোকানে বসে, বসে কি দুষ্টামি করতেছি একটা চকলেট নিয়ে। আর আমার না বাইরে বের হইলে এরকম বাচ্চাদের মতো এসব চকলেট খেতে, মানে এসব আজাইরা খাবার খেতে আমার খুবই ভাল লাগে। আর রাস্তায় এরকম মানে ব্যস্ত থাকলে এরকম চকলেট, তারপরে হচ্ছে যে ম্যাঙ্গো বার, এগুলো হচ্ছে খেতে হাঁটাহাঁটি করি। এই যে আমার ঢঙের তো শেষই নেই। আপনারা কি আমার ঢং দেখে বোরিং হন? যাই হোক, বোরিং হলে আর কি করার? মেয়ে মানুষ, একটু ঢং না করলে চলে? ঢং তো মেয়েদের জন্যে, আর মেয়েরা ঢং করবে না তো কারা করবে বলেন? আর আপনারা দেখেন বিধায় আমরা ঢং করি, তাই না? বাই দ্য ওয়ে, আমি আসলে এমন না। আমি যেহেতু সেলফ অবসেসড অনেক বেশি, তো কাউকে দেখানোর জন্য আমি ঢং করি ব্যাপারটা এমন না। আমার ভাল লাগে বিধায় আমি করি। সো যাদের ভাল লাগবে না, দে ক্যান ইগনোর মি।
বাই দ্য ওয়ে আমি আমার ছোট বোনের সাথে অনেক, অনেক ভিডিও করছিলাম সেদিন। তার সাথে অনেক দুষ্টামি করছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।